আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত রোজাদার ভাই ও বোনেরা, ন্যাশনাল ডক্টরস ফোরাম আজকে এই পবিত্র ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমাকে এখানে নিজের করে দাওয়াতীয় অতিথি বানানোর জন্য তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমরা যারা এসেছি সবার একটা পরিবার আছে, আর আমরা চিকিৎসক সমাজ পুরোটা মিলিয়ে একটা পরিবার। আমি সেই অর্থের কোনো চিকিৎসক এখন আর থাকতে পারিনি, একদিন ছাত্র ছিল, কিন্তু তারপরে আমি এই পরিবারের সদস্য। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর বিশ্বাস নিয়েছ, আমি তোমাদের জন্য এই পবিত্র রমজানকে অবদানিত করে দিলাম, লিখে দিলাম, নথিভুক্ত করে দিলাম। এই আয়াতে রমজানের অন্য কোনো উদ্দেশ্য বলা হয়নি, একটাই উদ্দেশ্য। রমজান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন ভয়ের শিক্ষা দেওয়ার জন্য। সেই ভয়টা কাকে? সেই মহান সত্তাকে, যিনি এই নিখিল বিশ্বের সব কিছুর স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন। আর এখানে আমরা যারা আছি তারা বড়ই সৌভাগ্যবান যে মানুষ যখন বিপদে পড়ে অসুস্থ হয়, আহত হয়, তখনই আমাদের কাছে আসে। আসার পরে যে মানুষটা আমাদের কাছ থেকে শান্তি পাবে, আরাম পাবে, সিনসিয়ার ট্রিটমেন্ট পাবে, ও মুখ দিয়ে বলুক না বলুক, সেই মানুষের দোয়া আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি না। আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আমরা দুনিয়ার সামনে একটা মডেল উপস্থাপন করতে পারি। ওয়েস্টার্ন বিশ্বে আমি কথাটা বারবার বলেছি, তারা বলে ডক্টরস নেক্সট টু দ্য গড। আল্লাহ তাআলা জীবন দেন আর ডাক্তার আমার জীবনটাকে সুস্থ রাখে। তারা দুইটা জায়গায় গেলে নিজেকে নিরাপদ মনে করে, একটা হাসপাতাল আর একটা পুলিশ। আমরা আমাদের জায়গাটা সুন্দর করতে পারি কিনা, বিবেক অনুযায়ী চলতে পারি কিনা, আল্লাহকে ভয় করে চলতে পারি কিনা। হাসরের দিন কিছু মানুষকে আল্লাহ আটকায় দিবেন, বললেন, ওরে বান্দা, তুমি তো অনেক নেকি করে এসেছো, কিন্তু আমার একটা হক তুমি আদায় করো। আল্লাহ বলবেন, সেই হকটা কি? আল্লাহকে বান্দা জিজ্ঞেস করবে, হে আল্লাহ, সেই হকটা কি আমার উপর আপনার? বলবেন যে আমি অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি মন করে সেদিন আমার সেবাটা করো। বান্দা চমকে যাবে, হে আল্লাহ, আপনি কেমনে অসুস্থ হবেন আর আমি কেমনে সেবা করবো? বলে, হ্যাঁ, আমি না তো, আমারই একটা বান্দা অথবা বান্দাই তোমার কাছে অসুস্থ হয়ে গিয়েছে, তুমি তার সেবা করলেই আমার সেবা করা হবে। তুমি সেদিন যেহেতু তার সেবা করো নাই, আমার হকও তুমি আদায় করো। এই জায়গাটায় আমি অনুরোধ করবো, স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ এবং দরদ নিয়েই যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হারটা বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা দুনিয়ায়ও আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর যে মানুষগুলো আমাদের কাছে আসবে, তারা মনে অন্তরে একটা তৃপ্তি নিয়ে, প্রশান্তি নিয়ে আমাদের কাছে। আমাদের ভাই ডাক্তার অধ্যাপক ডাক্তার ইদ্রিস আলী, তিনি কেমন ছিলেন আমরা সবাই জানি। আমরা রোগী পাঠাতাম, ফিডব্যাক দিয়ে বলতো, ওনাকে দেখা মাত্র, কথা শোনা মাত্র আমার অর্ধেক রোগ শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক দোয়া করেন চিকিৎসার মাধ্যমে যেন আমি প্রশমন পাই। তা আমাদেরই তো ভাই, তিনি যে আদর্শটা সেট আপ করতে পারলেন, আমরা পারবো। আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দেহের নয়, শুধু মনের চিকিৎসা করার সেই সুযোগটাও দান করুন, এবং মানুষের দোয়া লাভ করার সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। এখানে মাঝখানে সামান্য একটু অসুবিধা হয়েছে, যারা কষ্ট পেয়েছেন, আমি সবার পক্ষ থেকে সেই ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা ভুলে যাবেন, ক্ষমা করে দেবেন। আমরা সবাই পরস্পরের ভাই, সবাই মিলেই আমরা এই জগৎটাকে সুন্দর করতে চাই। আমাদের সবার সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা আল্লাহর দরবারে হাত তুলি, নিজেদের জন্য, প্রিয়জনের জন্য, আপনজনের জন্য, প্রিয় দেশের জন্য। আমরা তোমার কিছু দুর্বল গোলাম এবং বান্দা, তোমার শাহানশাহী দরবারে আমরা হাত তুলেছি। মোলা, ইয়া আল্লাহ, হাত তোলার আগে আমরা তেলাওয়াত করেছি, আমরা ইস্তেগফার করেছি, আমরা তোমার নবীর সামনে দরুদ পেশ করেছি। আয় আল্লাহ, তুমি আমাদের তেলাওয়াত, ইস্তেগফার এবং দরুদকে কবুল করো। ইয়া আল্লাহ, এর বিনিময়ে আমাদের সবাইকে তুমি ক্ষমা করো। আয় আল্লাহ, জীবিত কিংবা মৃত আমাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে, আমাদের মা বাবা, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আল্লাহ সেই ভালোবাসার দায়ের জায়গা থেকে যেন তারা মানুষের খেদমত করতে পারেন, সেই তৌফিক তাদেরকে এনায়েত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।